হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। গেস, সুইট অ্যান্ড সাওয়ার মাশরুম। মাশরুম কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সেরকম খুব একটা প্রচলিত নয়, সেই জন্য আমরা খুব একটা এর ব্যবহারও জানি না। তো আমিও এই রেসিপিটা খানিকটা নেট দেখেই শিখেছি। মাশরুমকে অনেকে ননভেজ মনে করে, কিন্তু এটা ননভেজ না, পিওর ভেজ। এটা একটা গাছের। তো আমি কি করলাম, মাশরুমটা ক্যালোরিও প্রচণ্ড কম থাকে আর অল্প তেলেই হয়ে যায়, অল্প। তো মাশরুমটা নেওয়ার পর আগে এরকম ভালো করে ধুয়ে সেটাকে সেদ্ধ মানে একদম গলে যাবে, গরম জলে একটু নিলেই নরম হয়ে যায়। তারপর সেগুলোকে আধেক করে কেটে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটু পেঁয়াজ কলি, মানে ওই শীতের সবজি আর কি। তো আমার প্ল্যান ছিল একটু সুইট অ্যান্ড সাওয়ার মাশরুম করবো। তো প্রথমে তেল গরম করে তার মধ্যে এরকম সেদ্ধ মাশরুমগুলো জল ঝরিয়ে রাখা, সেগুলো আর্ধেক করে কেটে নেওয়া মাশরুমগুলো দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কলিগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এমনিতেই পেঁয়াজ কলি নরম, সুতরাং মাশরুমও নরম, রান্নাটাও ঝটপট হয়ে যায়। আর এগুলো রুটি তরকারি, মানে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে তরকারি হিসাবে খুবই ভালো লাগে। তো মাশরুমটা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে বলে যে খুবই উপকারী। যাই হোক, এটা খানিকক্ষণ দিয়ে আমি এটাকে খানিকক্ষণ নরম হতে দিয়েছিলাম, আর সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে মাশরুমের মধ্যে এবং পেঁয়াজ কলির মধ্যেও নুনটা ঢুকে যায়। তো খানিকক্ষণ হয়ে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে রান্না করতে করতে দেখো মাশরুমটা একটু ব্রাউনিশ কালার হয়ে এসেছে। তারপর আমি কি করলাম, ওটাকে পুরোটা নামিয়ে নিলাম। নামিয়ে আলাদা রেখে দেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, এটা দিয়ে অল্প একটু নুন মিষ্টি এগুলো দিয়ে, তারপর সেটা ওই কড়াইয়ে আর তেল যোগ করলাম না, এক্সট্রা তেলের কোনো প্রয়োজন নেই, তার মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপর সেটাকে নাড়তে হবে, বেশ ভালো করে খানিকক্ষণ নাড়তে হবে। নাড়লে কি হবে, এমনিতে দইয়ের তো একটা খুব ভালো টেস্ট আছে। দেখো এরকম হচ্ছে, নাড়তে নাড়তে যখন একটু জিনিসটা শুকিয়ে আসবে, তখন তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। টক দই থেকে টকটা তো পাওয়াই যাবে, টমেটো সসেরও একটা খুব ভালো টেস্ট আছে। তারপরে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে প্রয়োজন মতো মানে মিষ্টি যদি আর লাগবে না, কারণ টমেটো সসেই একটা মিষ্টি আছে, সেটা দিয়ে আবার আমি কষাতে শুরু করলাম। কষাতে দেখো এটা একটু সময় লাগবে, গ্যাসটা কমিয়ে কষাতে হবে। কষাতে বেশ একটা ঘন মাখা মাখা যখন গ্রেভিটা হয়ে আসবে, আগে থেকে যে মাশরুমটা আমি ভেজে রেখেছিলাম সেটা তখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু আবারও একটু কষাতে হবে। দেখো এর সঙ্গে আমি একটু ক্যাপসিকামও দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে কষাতে থাকলাম। কষিয়ে ঘন হয়ে গেল যখন, এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, বেশি জল দিলে কিন্তু মাশরুম যেরকম গলে যাবে, আবার পেঁয়াজ কলিও গলে যাবে। তো যতটা দরকার, ঠিক মাখো মাখো গ্রেভি তোমার যতটা প্রয়োজন, ঠিক সেই ততটা পরিমাণে জল দিলাম। জল দিয়ে এটাকে আবার আমি নাড়তে শুরু করলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এটা কিন্তু আমি এর মধ্যে পরে আরও একটু টমেটো সস এই কারণেই দিয়েছিলাম, টমেটো সস দিলে টমেটো সসের নিজস্ব একটা টেস্ট হয়, সেই টেস্টটা ভালো লাগবে। তারপরে আমি ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিয়েছিলাম। এই গরম মশলা গুঁড়ো দিলে মানে পুরো জিনিসটা খুব সুস্বাদু এবং উপদেয় এবং ঘ্রাণেও অত্যন্ত ভালো হয়। এর সঙ্গে এটা আমার অফিসের টিফিনও ছিল, আমিও নিয়ে গেছিলাম।
হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এটা দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। একদম আমি এরকম গামাখা মাখা করেছিলাম, আর তারপরে এটা রুটি দিয়ে টিফিনে নিয়ে যাওয়া হয়েছিল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ এটা টক মিষ্টি দুরকমই হয়েছিল। তোমরা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এটা একদমই চিন্তার কোনো কারণ নেই যে এটা ভেজ না নন ভেজ, এটা একদম পিওর ভেজ। তোমরা ইচ্ছা করলে পুরো পেঁয়াজ কলি ছাড়াই পুরোটা নিরামিষভাবেও করতে পারো, সবটাই খেতে ভালো লাগবে। চেষ্টা করে দেখো।